এলাকার ভিতরে বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, আরে মরা লাশ রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। হারে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আরে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো। আজকে সাধারণ সূর্যের গরম সহ্য হয় না, একটা পিটান সহ্য করা যায় না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না। কিন্তু এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুক করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নেই, পানি নাই, গাছ নাই, বাড়ি নাই, বাগুন নাও কোনো জায়গা নাই। বাজান তামার জমিন হবে। আরে ওই জমিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করবে, নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। যারা মুসলমান দাবি করে তারাই কথা শুনবে, মানবে, চলবে। আর যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, ওদের ব্যাপারে আমাদের তো কোনো করার কিছু নাই। সেটা আমার মালিক জানে কি হবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো যে এই দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া কিন্তু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মুরাকাবা করলে দেখবা সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রাসূল বলেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই। এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আতিস আতুম ওয়া তিসঈনা তিননিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দেওয়ার জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেয়। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান যার শরীরের ভিতরে আগুন লাইগা যায়, সে বোঝে আগুনের কত জ্বালা, মর্ম, ব্যথা। যার শরীরে আগুন লাগে না, সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লাইগা যাবে, আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা, সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া
बेहतर सद साल ताअत बेरिया गले खुशबू इधर हम्माम रोज़े रसीद दस्त महबूब बदस्ता কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা সূরাতে উঠাবে। কয় রকমের সূরা? 10 রকমের সূরা। বলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের কুদরতি হাতে আল্লাহ নিজে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। এটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারা তৈরি করছেন, এই চেহারার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কিভাবে ফালাইবেন, এই জন্য চেহারা বিকৃতি ঘটাইয়া যার ভিতরে হিংস্র জানোয়ারের খাসলত থাকবে, সে কিয়ামতের ময়দানে হিংস্র জানোয়ারের সুরাত নিয়ে উঠবে। যার ভিতরে বানরামি থাকবে, কিয়ামতের ময়দানে সে বানরের সুরাতে উঠবে। যার ভিতরে কুকুরের খাসলত থাকবে, কিয়ামতের ময়দানে সে কুকুরের সুরাত নিয়ে উঠবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত মানুষ তার হাতে তৈরি করছেন চেহারা মুবারক। এই চেহারার মানুষকে কিভাবে জাহান্নামে রাখবেন, এই জন্য আল্লাহ বিকৃতি ঘটাবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মানুষ যদি সমাজের ভিতরে না থাকে তাহলে ওই সমাজটা কিন্তু মানুষ সমাজ থাকে না, মানুষের সমাজ থাকে না। ওই মানুষটা হয়ে যায় একটা হিংস্র জানোয়ারের সমাজ। এক শ্রেণী বর্তমানে দেখা যায়, কয়েকদিন আগে আপনারা দেখছেন ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয় না, হয়েছে? দেখেন ভিসি কত বড় একটা দায়িত্ব, তার কত বড় সম্মান, কত বড় মর্যাদা। সেখানে একটা ছেলে ছাত্র দলে, দেখেন নাই? ওর বয়স কি? আর বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ঢাকা ভার্সিটি, সেখানের ভিসি পরিচালক, তার সামনে কিভাবে কথা বলতে হবে এইটা পর্যন্ত শেখে নাই। তাহলে বোঝা গেল ও সুরাতে মানুষ, ভিতরটা কিন্তু মানুষের সুরাত ওর তৈরি হয়েছে। নালে এরকম ভাবে শিক্ষকের সামনে কখনো এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, এমনকি শব্দটা শোনা যায় ধুত মিয়া, দূর মিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। যে এই দেশ যদি এদের পরিচালনায় থাকে তখন এই দেশটা হয় কি? হ্যাঁ, এই দেশটা কি ভালো হয়? কোনোদিন হয়? ওই সেদিনকার একজন ব্রিগেডিয়ার জেনারেল, সে আমাকে বলতেছিল, বড় বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য বড় ডাক্তার, সে বলতেছিল, হুজুর ছোটবেলায় ছাত্র আমরা যখন ছিলাম তখন আমাদের আদব, আমাদের আখলাক চরিত্র কি ছিল, আর এখন আমরা দেখছি এই শ্রেণী মানুষকে মানুষ ভয় পায়। কি ভাই? আবার বলেন না, কি ভাই? এই যে একটা আশ্চর্য কথা না? আমরা ছোটবেলায় শুনতাম পাগলা কুত্তারে মানুষ ভয় পায়। আসতে বলে, হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়, হিংস্র বাঘকে মানুষ ভয় পায়। মানুষকে মানুষ ভয় পাইবে কেন? তাহলে বুঝতে হবে ও এখন আসলে সুরাতে মানুষ, ও আসলে মানুষ নাকি ও হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 মতো দেশ, এই বাংলাদেশ 200টা বাংলাদেশ একত্রিত করলে যেই পরিমাণ হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের রাজত্ব করছিলেন। দেখেন, তিনি খুতবা দিতেছিলেন মসজিদের মধ্যে, এক সাধারণ মুরব্বী সে দাঁড় হয়ে বলতেছেন, আমির আপনার খুতবা আমরা শুনবো না এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। চিন্তা করে দেখছে অর্ধেক দুনিয়ার রাজত্ব যে চালায় তার খুতবা বন্ধ করে দেয়, প্রশ্নের উত্তর চায়। কি প্রশ্ন? আমির বললেন, কি প্রশ্ন?
বলে আমির আপনার গায়ে যে আমি জামা দেখছি এই জামা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে তো আমার পুরো জামা হয় নাই, কিন্তু আপনার কাপড় দিয়ে পুরো জামা হইল কিভাবে? অর্থাৎ বুঝাইতে চায় যে আপনি ক্ষমতায় ছিলেন, কাপড় বেশি নিছেন। কথা বুঝেন? এই আল্লাহর বান্দারা, আমি খুতবা বন্ধ করে বসে বসছি। তিনি বলতেছেন এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে, দাঁড় হয়ে বলতেছেন যে রিলিফের কাপড় আমিও পাইছি, আমার আব্বাও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরো জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন ওই দুইটা কাপড় মিলিয়া আমার আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এর নাম হলো মানুষ। আর বর্তমানে ঠিকমতো চাঁদা না দিলে পাথর মাইরে মারে। এই অফিসের টাকা যদি ভাড়া আনতে যায় মালিক, নির্মম ভাবে তাকে এইভাবে পিটাই হত্যা করে। সাংবাদিকরা যখন সত্য সংবাদ প্রকাশ করে তখন তাদেরকে বাইরে ফেলায়। তা এরা যদি ক্ষমতায় থাকে দেশ তো সুন্দরই চলে, হয় একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ, এই সদ্য যে আওয়ামী লীগ যে ফেলাইল, সদ্য ভূমিমন্ত্রী, শোনেন নাই? পত্রিকায় আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখেন নাই? প্রথম আলো পত্রিকার রিপোর্ট আসছে কি একার বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে, 620টার মতো বাড়ি। কয়টা বাড়ি আর কয়টা দরকার আল্লাহ জানে। 620টাই ওগুলো হয় নাই, এখন কত বাড়ি দরকার কে জানে। এইটা পাওয়া গেছে বিদেশের 3 দেশে, দাম প্রায় 5,700 এত কোটি টাকা। এ টাকা তো সব তার আব্বাই রেখে গেছে, তার দাদা রেখে গেছে না, তার বাপ দাদা রেখে গেছে, সে ওয়ারিশ সূত্রে পাইছে মিরাজ। হ্যাঁ, ওই টাকাই তো বিদেশে বাড়ি করছে 620। এরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ওই ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা ইটালি সহ বিভিন্ন জায়গায়, ওই যে কানাডায় বেগম পাড়া তৈরি করে। 5 বারেরা তাম দুনিয়ার ভিতরে বিশ্বে চ্যাম্পিয়ন বানায়। এই জন্য তো আল্লাহ বলেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি রব্বুল আলামিন ঘটাই না, করি না। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, আমার ভাই কেউ রাগ করবেন না, কথা বলেই যেতে হবে। কে শুনবেন তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেরদের অন্যায়ের প্রতিবাদে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের হত্যার বিরুদ্ধে, ওদের মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহর হাবিব বলতেছিলেন, তখন এক পর্যায়ে ওরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছিল, তোমাকে আরবের ধনী বানায়া দেব, তোমাকে আরবের নেতা বানায়া দেব, তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করব, তারপরে তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপরে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। আজকে যদি আমরা না বলি তাহলে বলবে কারা? এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2024-এ নির্বাচন করলো না, আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ও চেষ্টার কোনো শেষ নাই। কথা বলছে, এখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছি। আমার সঙ্গে দেখা করবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি বলছিলাম আপনারা যেখানে বলেন ওখানে আমি যাব না, আমি যেখানে বলবো সেখানে আসতে হবে। আসছিল, আসার পরে প্রস্তাব নিয়েছে এতগুলো সিট, এতগুলো এমপি আমাদেরকে দেবে এবং বানাইয়ে নেওয়ার দায়িত্বও নেবে। আমার কষ্ট লাগবে না, এমনি বলে পকেটের ভিতরে এমপি। কথা বুঝছে?
যা শোনার পরে আমি তার দিকে তাকাইয়ে দেখলাম প্রধানমন্ত্রী পক্ষ থেকে আসছে। কে নাম বলবো না, দেখি কপালে নামাজের দাগ দেখা যায়। আমি বললাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখা যায়, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। একটা হাঁস দিয়ে বলে, হুজুর আমি তো নামাজ পড়ি 7 বছর বয়স থেকে। তখন বলতেছে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে খানাই ভাগ করতো না, ওই থেকে নামাজের অভ্যাস। আমি কইলে তাইলে তো আপনার সঙ্গে কথা বলতে সাহস হয়। তখন আমি বিভিন্ন কথার পরে বললাম যে এখন বলেন, আপনারা যদি আমাদেরকে সরকারি ওই পাতানো ফাঁক ওর ভিতরে ঢুকাইয়া তারপরে যদি আপনার স্বার্থ উদ্ধার করতে চান, তাইলে বলেন তো দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে কারা? হক একটা আওয়াজ, সত্য পক্ষের একটা আওয়াজ, জুলুমের প্রতিবাদ একটা আওয়াজ থাকা দরকার আছে না নাই? তখন বলতে হুজুর থাকা তো দরকার আছে। তাহলে যদি থাকা দরকার হয় তা আমাদেরকেও আপনারা আটকেই নেন, তা কথা বলবে কারা? এরপরে সামনে কথা না বাড়াইয়া বলে, হুজুর আপনাদের সম্পর্কে ব্যাপারটা বুঝে গেল, প্রধানমন্ত্রীকে এইভাবেই হুজুর পৌঁছাবো। তা আল্লাহর আমাদের এইভাবে আর জ্বালাতন করে নাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি আমাকে সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্রও দাও, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের প্রতিবাদ আমি বলতেই থাকবো, করতেই থাকবো। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেক সময় আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি যে আমরা ক্ষমতার পাগল হয়েছি, এমপি হওয়ার জন্য লোভ জাগছে। আপনারা ভুল বুঝছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ ছিল না? কথা বলে না, ছিল না? যাই নাই কেন? যাই নাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুম, নির্দেশ, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজ, অসৎ কাজের বিরোধিতায় থাকো। এই 53 বছর যারা দেশ পরিচালনা করলো, এদের ইতিহাস যখন আমরা পড়ি, দেখি, শুনি, এদের মাধ্যমে দেশটা একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস বানাইছে। এদের আলোচনা করলে দেখি হাজার হাজার মায়ের কোল খালি করছে। এদের ইতিহাস যখন আমরা দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেস দেওয়ার মাধ্যমে ফ্যামিলি ধ্বংস করছে। কথা বলে না? এদের আলোচনা করলে আমরা দেখি যে আশরাফুল মাখলুকাত মানুষকে অনেক সময় অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্যে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর ইতিহাসকেও হার মানাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ওদের ক্ষমতায় যাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার হয় না। আমাদেরকে ব্যবহার করে আমাদের সহযোগিতায় নিয়ে ওরা ক্ষমতায় যাবে। আর এই সমস্ত এই অন্যায়ের, খুনের, এই মিথ্যার, এই জুলুমের এবং টাকা পাচারের এবং সন্তান মাহারা করা, মা হারা করা সন্তান, এদের সহযোগী হব আর কিয়ামতের ময়দানে এই খুনিদের কাতারে উঠবো, এটা কখনোই হতে পারে না। এই জন্য কথা ঠিক না বে ঠিক? ও মনে করছেন আমরা বুঝি কিছু বুঝি রে? না, সব আপনারা বুঝছি একেবারে। বুঝছেন তো ভালোই। এখন দেশকে সুন্দর করার জন্য এই যে জুলাই 2024, আপনারা জানেন হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, এত সন্তান পঙ্গু হলো, চক্ষু হারালো, একটা লক্ষ্য উদ্দেশ্য নাই? কথা বলে না? লক্ষ্য উদ্দেশ্যটা কি? বৈষম্য দূর হবে, এই দেশ স্বর্ণের দেশ হবে। এই লক্ষ্য নিয়েই তো মানুষ জীবন দিয়ে রাস্তায় নামছে, ঠিক কিনা? এখন আগের সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আবার সেই নির্বাচন হয়, আমরা কি টাকার
তোরে ওদের কাছে কাছে ধারে কাছে যাইতে পারি? হ্যাঁ, আরে একদিনে যে চাঁদা পায় ও আমাকে বয়সেও তো ধারেও হয় না। কথা কয় না, কথা ঠিক না ভাই? ও সব আমার কিন্তু অনেক জানা আছে, আপনারা না জানলেও আমি কিন্তু জানি। সারা দেশে আমি ঘুরি, শূন্য আইসি যশোরে। খালি 5ই আগস্টের পরে ওই বর্মিয়ার বলে ফান্ডে বেড়ে 1,500 কোটি টাকার মতো খালি চাঁদা জমা হয়েছে। কথা বোঝেন কিছু বাংলা? হ্যাঁ, পানের দোকান থেকে বন্ধু সাদা, এরপরে আর কোনো জায়গায় বাদ আছে কিনা আমি জানি না। কথা বোঝেন নাই? আরে গু খালায়ও সাদা। সেই টাকা জমা করছে বস্তা ভরা। এই নির্বাচনে যখন সারবে তখন গুন্ডার অভাব আছে? আসতে কথা আছে বাবা। তখন এই গুন্ডারা তখন যেই সেন্টার দখল করবেন না, বুঝলেন কেন? ও বাংলাদেশ ইতিহাস নাই তো আছে না? এই জন্য আমরা বলছি যে এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি সুন্দর করতে হয়, আর প্রতিটা ভোটারের যদি ভোটের মূল্যায়ন প্রয়োজন হয় এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার যদি তৈরি না হয়, একমাত্র পদ্ধতি নির্বাচনের পিয়ার। প্রতিটা ভোটারের সেখানে কিন্তু কি হবে? মূল্যায়ন হবে। এককভাবে ক্ষমতায় যাওয়ার আর স্বপ্ন দেখা যাবে না। এককভাবে ক্ষমতায় গেলেই তখন ধরাকে সরা জ্ঞান মনে করে না। তখন ওই সংবিধানকে বানাইছে ওটি বই, যাবো কথা ঠিক কিনা? নিজের স্বার্থে, দলের স্বার্থে। এই জন্য আমরা বলছি এই পদ্ধতিতে নির্বাচন হওয়া লাগবে। তখন এক শ্রেণীর বলে না, পিয়ার খায় না মাথায় দেয়। পিয়ার খায় মাথায় দেয়। আরে পিয়ারের মাধ্যমে দেশ সুন্দর হয়। 91টা দেশের মতো এই পদ্ধতি আছে, আছে না? খায় না মাথায় দেয়, এইটা বোঝে না। এই জুলাইয়ের চেতনাও এরা বোঝে নাই। এই জুলাইয়ের চেতনা না বোঝার কারণে আজকে দেখছেন ঢাবির মধ্যে নির্বাচনে কিভাবে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে। সামনে যদি না বোঝে এই কলঙ্ক আরো বাড়তে থাকবে। কারণ আপনারা যা বোঝেন অত কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে না। মানুষ বোঝে এতটুকুই, এখন আমাদের দেশ সুন্দর করার জন্য আর সাদাবাজি আর টেন্ডারবাজি এসে এই ঘাট দখল এবং বিভিন্ন এই মাতুকবাড়ি জরদারি আর ওই গুন্ডামি, এদের কাছে দেশ নিরাপদ না। আমার পক্ষে রাগ করিয়েন না, আমি কিন্তু মাপসাই লইলে বাগি, কিন্তু কথা কিন্তু বইলে যাব। শোনেন মানে না শোনেন তা জানি না, রাগ করিয়েন না। গায়ে পড়লেও রাগ করিয়েন না। আমাদের কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ওই এমপি টেমপির আল্লাহর রহমতে চিন্তা আর লোভ আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে নাই। এই দেশে জন্মগ্রহণ করছি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এই দেশের একটা মহব্বত থাকতেই হবে, ঈমানের অংশ। এই দেশ নিয়ে আমার চিন্তা করা লাগবে না? আপনার করা লাগবে না? নালে দেশ নিয়ে চিন্তা করবে কারা? দেশে চিন্তা করবে বিদেশি এলারা। আমাদের কি করতে হবে? এই জন্য কথাগুলো বলছি, রাগ করলে মাপ চাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যখন আপনার কলবটা পরিষ্কার হবে তখন দেখবেন আপনি আপনার নিজের কাছে নিরাপদ, আপনার কাছে আপনার পরিবার নিরাপদ, আপনার কাছে সমাজ নিরাপদ, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ, আপনার কাছে বিশ্ব আন্তর্জাতিকভাবে সব নিরাপদ। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমি কথা বেশি লম্বা না বইলা আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন এবং আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দান করছেন। দুইটা রাস্তা দেখাইয়া, ওয়া হাদাইনাহুম নাজদাইন, দুই রাস্তা আল্লাহ দেখাইছেন, একটা খারাপ একটা ভালো। আপনি ইচ্ছা করলে ভালো রাস্তায় চলতে পারেন, তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হবেন এবং আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহর কাছে আপনি গণ্য হবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবেন এবং আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। হারামে কিন্তু আরাম নাই। হারামে কি নাই? আবার বলেন না, হারামে কিন্তু আরাম নাই। আজ পর্যন্ত কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। পাবে? তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে
লেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। হে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিষ্টি আম্বার না, কোন সুগন্ধি পরিচয় দাও। মাটির চাকা বলে আমি কোনো মিষ্টি আম্বার, কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সে যেন ভালো হয়। আহারে, সে যেন ভালো মানুষ হয়। বাপ মাও চায় আমার সন্তানরা যেন ভালো হয়। এবং প্রত্যেকটা মানুষ, অনেক খারাপ মানুষ আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমি যেন একটু ভালো হইতে পারি। সে নিজেও বোঝে আসলে সে ভালো না, তাইলে ভালোর জন্য দোয়া চাই, পারে না কেন? পারার জন্য আমার মালিকের হুকুম পালন করা লাগবে। আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কার সঙ্গী? জোরে বলেন, জোরে বলেন, আবার জোরে বলেন। আপনি যদি মিথ্যুকদের সঙ্গে চলাফেরা করেন, বেয়াদবের সঙ্গে চলাফেরা করেন, বাজান রে, দেখবেন কিছুদিনের ব্যবধানে ওই ছাত্র শিক্ষকের সামনে বেয়াদবি করতেও চিন্তা করে না। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক। আর আদবওয়ালা কাকে বলে? আল আমরু ফাওকাল আদব। আদব হলো কথা মানা, হইল সবচেয়ে বড় আদবের ভিতরে বড় আদব। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বাংলাদেশে কত ঘটনা আমরা জানি। বড় বড় লেভেলের অফিসার ওদের সামনে যাইয়া ওই সুটকা মুটকা টেবিলের উপরে পা উঠাইয়া এইবার পাও নাড়ায়। আবার বড় বড় সম্মানিত অফিসার এত বড় যোগ্যতা সম্পন্ন তাদের সামনে যা মনে করে তা ব্যবহার করে। কি জোরে বলে কথা ঠিক কিনা? এই চরিত্রে চরিত্রবান কেন হইল? ওই চরিত্রবান লোকদের সঙ্গে চলাফেরা করার কারণে। না ভুল বলছি? না ভুল বলছি? আর যখন আপনি ভালো লোকের সঙ্গে চলবেন, তখন দেখবেন যে আপনার চালচলন কথাবার্তা আপনার এত সুন্দর, আপনার কথা আপনার চালচলনের কারণে তখন ওস্তাদ আপনার জন্য দোয়া করে, তখন পড়শিরা আপনাদের জন্য দোয়া করবে, তখন বাপমা দোয়া করবে, আর এলাকার মুরব্বী যুবকরা দোয়া করবে। এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। জোরে বলো, কথা ঠিক না বেখি? এই আল্লাহর বান্দারা, সরফুল মাকানে সরফুল মাকির, বাজান জাগার সম্মান বাড়ে ব্যক্তির সম্মানের কারণে। এই জোরে বলো, কথা ঠিক কিনা? এই যাইয়ে দেখো সিলেট বাজান এত পণ্যভূমি কেন হইল? সেখানে এমন এক সম্মানিত ব্যক্তি ঘুমায় আছে, যেই ব্যক্তির নাম হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই। বাজান যাইয়া দেখো সরমনাই জমিনটা এত কেন সম্মানিত হলো? ওখানে ঘুমায় আছেন আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই। দেখতে তোমার মতো দুই চক্ষু বিশিষ্ট মানুষ, দেখতে তোমার মতো দুই হাত বিশিষ্ট মানুষ, দেখতে দুই পা বিশিষ্ট মানুষ, কিন্তু বাজান রে, তাদের সম্মানে আজকে মাটি জমিন পর্যন্ত সম্মানিত। আল্লাহ রাবী ঘুমায় আছেন, আল্লাহু আকবার, মদিনা শরীফ রওজা পাকের মধ্যে, যার সম্মানে আজকে মদিনা তামাম দুনিয়ার মানুষের কলিজার মধ্যে মদিনা। কেন? ওখানে এমন এক আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, যার সম্মানের কারণে আজকে মদিনা সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক?
বাজার যাইয়া দেখবেন পটুয়াখালী জেলায় আরে মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সাধারণ দোকানদার ছিল। আরে নদীর কিনারায় ঘুমায়া রইছে। বছর খানিক কম বেশি আগে আমি স্পিড বোর্ডে তার কবরের পাশ থেকে যাইতেছি, হঠাৎ দেখি স্পিড পরিচালনা করতেছে। হঠাৎ ওখানে স্পিড বোর্ড থামায়া দিয়া তারপর কিছুক্ষণ পর আবার চালু করছে। তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর কিনারায় ঘুমায় আছে। আজকে তার সম্মানের কারণে বাজার লঞ্চ স্টিমার চালক পর্যন্ত থামাইয়া সম্মান কইরা তারপর সামনে যাওয়া লাগে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোন জীবন তুমি গঠন করলা? তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে মানুষ কি ভালো বলবে না মন্দ বলবে, তোমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে। আর এক শ্রেণী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তখন তাদের জন্য দোয়া করে আর দুই চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক, মালিক রে, তার দরজা বেহেশতের মধ্যে বলন্দ করে দাও, তার রুহানি ফয়জ বরকত আমাদেরকে নসিব করো। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বাংলাদেশের রাজধানী ঢাকাবাসী আমার বাবারা, হে চকের ব্যবসায়ী বাবারা, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ব্যবসায়ী চকের ভিতরে আল্লাহু আকবার এখানে বসবাস করেন। আমি বাজানদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, ক্ষমতা সম্পন্ন বাবাদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া বাজার ইতিহাস পড়ো, পর্যালোচনা করো, চিন্তা করো, মুরাকাবা করো। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন মুসলমান বাদশাহ ইস্কান্দার বা সেকান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাবা, হাত দুইটা বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরেইকে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো বাদশা হারে দুনিয়া তামাম দুনিয়ার বাদশাহী করলো, এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত, আর কিছুই নিতে পারলাম না, সব দুনিয়া পইরা রইছে, আমি খালি হাতে কবরে রওনা করলাম। ঠিক বড় লোক আমার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আরে টাকা কার জন্য রাইখা যাও, সম্পদ কার জন্য রাইখা যাও, আরে এত বড় বড় মেয়াগিরি কার জন্য রাখো? মাঝে মাঝে মন কি বুঝাও। বাজান সারা বাংলাদেশ ঘুরি দেখি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, আরে মরা লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। হারে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আরে এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যায়
পকেট নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো। আজকে সাধারণ সূর্যের গরম সহ্য হয় না, একটা পিটান সহ্য করা যায় না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না। কিন্তু এক কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুক করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নেই, পানি নাই, গাছ নাই, বাড়ি নাই, বাগুন নাও, কোনো জায়গা নাই। বাজান আমার জমিন হবে। আরে ওই জমিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করবে, নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। যারা মুসলমান দাবি করে তারাই কথা শুনবে, মানবে, চলবে। আর যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, ওদের ব্যাপারে আমাদের তো কোনো করার কিছু নাই। সেটা আমার মালিক জানে কি হবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো যে এই দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া কিন্তু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মুরাকাবা করলে দেখবা সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রাসূল বলেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই। এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আমার উম্মতেরা, আতিসআতু ওয়া তিসঈনা তিননিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দেওয়ার জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেয়। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান যার শরীরের ভিতরে আগুন লাইগা যায়, সে বোঝে আগুনের কত জ্বালা, মর্ম, ব্যথা। যার শরীরে আগুন লাগে না, সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লাইগা যাবে, আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আরে মুসলমান বলতেই মন চায়, গুনার থেকে ফেরবে না, একের কাজ করবে, কলবকে পরিষ্কার করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করবে। বাজান, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। যদি আমার মালিকের কাছে দিল থাকে ভাইয়া, দুই চোখের পানি ছাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরাতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে না। আমার মালিক যখন এখানে নিয়ে আসছে, মালিকের কাছে হাত তোলো,
দুই চোখের পানি ফেলাইয়া কান্দ আর মাপ চাও। আর মালিককে বলো, মালিক যখন আপনি আমাকে ডাক দিবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আশরাফুল মাখলুকাত বাজান, আশরাফুল মাখলুক মানুষ হিসাবে ডাক দিয়ে